আপনার সংসারে কি খুব অভাব চলছে? আজকে আমি অভাব দূর করার জাস্ট 3টে টিপস দেবো। কথাগুলো মন দিয়ে শুনুন, আপনারই কাজে লাগবে। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো রোজগার বাড়ান। হ্যাঁ বন্ধু, আপনার সোর্স অফ ইনকাম যেটা রয়েছে তাতে হয়তো সংসার ঠিকঠাকভাবে চলছে না, তো আপনাকে চেষ্টা করতে হবে কঠিন পরিশ্রম করে কি করে 2 পয়সা বেশি রোজগার করা যায়। তাহলে দেখবেন সংসারের অভাব অনটন অল্প হলেও কমবে। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বন্ধু বান্ধবকে খুশি করতে গিয়ে, আত্মীয় স্বজনদের খুশি করতে গিয়ে আমরা অনেক সময় বেহিসাবি খরচা করে ফেলি। প্রিয় বন্ধু, যারা যেসব আত্মীয় স্বজন আমাদের অর্থনৈতিক অবস্থার কথা বোঝে না, তারা কি সত্যি আমাদের বন্ধু? আমি যেমন আমি তেমনই থাকবো, আমার রোজগার বুঝে আমাকে খরচা করতে হবে। আমি যা খাই আমি তাদেরও সেটা খাওয়াবো, কেন বেহিসাবি খরচা করব? এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা অনেকেই আছি সঞ্চয় করতে ভুলে যাই। প্রিয় বন্ধু, আমরা যারা খেটে খাওয়া মানুষ, যারা গরিব, যারা মধ্যবিত্ত, যারা আমরা দিনমজুর, আমাদের অবশ্যই পরের দিনের কথা ভাবতে হয়। আজ হয়তো হাত পা চলছে, কাজ করতে পারছি, কাল যখন বসে যাব তখন কি হবে? কাল যখন আমার কাজ থাকবে না তখন কি হবে? এটা তো আমার ধরা বাঁধা কাজ নয়। তাই আজকের এই স্বল্প রোজগারের মধ্য থেকে অল্প হলেও 2টো টাকা হলেও সঞ্চয় করে রাখতে হবে। হ্যাঁ প্রিয় বন্ধু, যাতে পরের দিন যখন কাজ থাকবে না, কাজ ছেড়ে যাবে বা অসুস্থ হয়ে পড়বো, তখন যাতে করে অসুবিধে না হয়। অর্থাৎ এই অল্প সঞ্চিত অর্থই পরবর্তীকালে অনেক বড় কাজে লাগবে। হ্যাঁ বন্ধু, এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রিয় বন্ধু, নিজেদের মধ্যে ঝুট ঝামেলা, মানসিক অশান্তি যাই হয়ে যাক না কেন, পরিবারের মানুষজন বসে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। মানসিক অশান্তি যদি কোনো পরিবারে ঢুকে পড়ে, তাহলে দেখবেন সংসারে অভাব অনটন সবসময় লেগে থাকবে। সে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করলেও অভাব দূর করতে পারবেন না, কারণ আপনার মধ্যে যেটা রয়েছে মানসিক শান্তির অভাব। তাই সবসময় মুখে হাসি ধরে রাখার চেষ্টা করবেন, হেসে কথা বলুন। পরিবারের প্রত্যেকটা মানুষজন একে অপরের সাথে একদম ফ্রি হয়ে কথা বলুন। একের সমস্যা অপরে বুঝবার চেষ্টা করুন এবং সমস্যা সমাধানের চেষ্টা করুন। কেন আপনার স্ত্রীর আজ মুড অফ, কেন মুড অফ করে রয়েছে, কেন আপনার সাথে কথা বলছে না, কেন রেগে রয়েছে, এটা বোঝার চেষ্টা করুন। আপনাকেও বুঝতে হবে আপনার স্বামী কেন রাগ করছে, এটাও বুঝতে হবে। মধ্যে কথা হচ্ছে একে অপরের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করতে হবে। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। হ্যাঁ বন্ধু, অ্যাডজাস্ট করতে হবে ভাই, অল্প সন্তুষ্ট হতে হবে। আমাকে বুঝতে হবে যে আমার হাজব্যান্ডের রোজগার কম, আমাকে সেভাবে চলতে হবে। কেউ কারোর সাথে তুলনা করবেন না। ভালো থাকবেন সবাই।